হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বেগুন ভাজা। আজকের ভিডিওটি স্পেশালি যারা নতুন নতুন রাঁধুনি মানে নতুন নতুন রান্না শিখছে তাদের জন্য শেয়ার করা। দাঁড়াও বাটো, এই তো তুমি বেগুন কাটছো নাকি লোহা কাটছো আমি বুঝতে পারছি না। দাও আমি পেয়ে দিচ্ছি। কত বড় বেগুন! বেগুন তো গাছ থেকে তুলে নিয়েছি। আমাদের গাছে এই প্রথমবার আমি বেগুন করলাম। যাই হোক, বেগুনটাকে গোল গোল করে কেটে নেব। গোল গোল করে শেপটাই দেবেন, তাতে ভালো হয়, যেহেতু বড় বেগুন। গাছের বেগুন আর কয়েকদিন রেখে দিলে তোমার পেকে যেত। বেগুন কাটার সময় অবশ্যই জলের মধ্যে রাখবেন। যারা যে নতুন নতুন রাঁধুনি তাদের জন্যই বলা, কারণ বেগুন ভাজা সবাই কম বেশি জানেন। নুন, হলুদ আর সামান্য মিষ্টি দিয়ে ভালো করে 5 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। তাতে করে কি হয়, বেগুনের ভেতরে যায় আর খুব সুন্দর খেতে লাগে। তো আজকের ভিডিওটা পুরো নতুন যারা রাঁধুনি তাদের জন্য স্পেশালি শেয়ার করা। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হলে আমি একটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। আপনারা চাইলে 2-3টেও দিতে পারেন, তাহলে ঝাল ঝাল লাগবে। তো বেগুনটাকে দিয়ে দেবো। লো মিডিয়াম হাই ফ্লেম করেই ভেজে নেব। মোটা মোটা করে কেটেছি, একটু ঢাকাও দিয়ে দেবো, তাতে করে সিদ্ধও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। আমি একটু তেল বেশি করে দিয়ে ভাজছি, আপনারা চাইলে অল্প তেলেও ভাজতে পারেন। ঢাকা দিয়ে দিয়েই ভেজেছি, একদম মানে একটা ব্রাউন কালার বা দাগ দাগ ভাব চলে আসবে, সেই পর্যায়ে কিন্তু তুলে ফেলবো। এক পিঠ এপিট এপিট করে একটু নেড়েও দিয়েছিলাম ঢাকনা খুলে, সেটা দেখানো হয়নি। তো ফ্রেন্ড, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। যদি বেশি ভালো লাগে তো প্লিজ আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন। তো এক পিঠ করে মানে নেড়ে দিয়েছি, বেগুন সিদ্ধ হয়ে গেছে অলরেডি। আরও একটু হাই ফ্লেমে 30 সেকেন্ড মতো রেখে দেবো ঢাকা দিয়ে। তো দেখুন, রেডি হয়ে গেছে বেগুন ভাজা গরম গরম ভাতের সাথে ডাল পাতে। এটা কিন্তু হেভি লাগবে। তো আজকে আমি নিরামিষ দিনে বানিয়েছি। তো আজকে আমাদের মেনু হচ্ছে একটা লাবড়া তরকারি, ডাল আর বেগুন ভাজা। যারা বেগুন ভাজা খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট। টাটা, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ বা রেসিপির সাথে।